হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব লতি। কচুর লতিটা আমার রেহানুমার বাবার খুবই পছন্দের। এই যে নদীর গুড়া মাছ লতি, আর সাথে করব হলো এটা চিচিঙ্গা বলে। আপনাদের কার কার অঞ্চলে কী কী বলে জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। এই চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব। এটা আবার আমার অত পছন্দ না, রেহানুমার বাবার ভালো লাগে। তো এই তো আজকে রান্না। এটা আমি এখন ছুলে নিয়েছি, কেটে নিব। এই যে কাটা হয়ে গিয়েছে। সিম্পল রান্না। এই ডিম দিয়ে এটাকে ভাজবো, আর লতি দিয়ে চিংড়ি মাছ। এখানে কিছু রসুন নিয়ে নিয়েছি, তার কারণ লতি গলায় আটকে যায় অনেকের, সবার না। আমার আবার কচু লতি এগুলো গলায় চুলকায় না। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়েছি, একটু কাঁচামরিচ, এখানে রসুনগুলো দিয়ে দিয়েছি। অনেকে আবার লেবু দিয়ে খায় যাতে গলায় না চুলকায়। এখানে এক এক করে সব মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন একটু বেশি দিতে হবে, আমি এক্সট্রা রসুনও দিয়ে দিয়েছি, এটাতে একটু তেল বেশি লাগে। এখানে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখানে ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এই তো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু ভাজা ভাজা করব। এখানে চিংড়িগুলো এত মজা, আসলে নদীর মাছগুলো না গ্রামেই পাওয়া যায়, শহরে খুব একটা বেশি পাওয়া যায় না। এই তো এখন আমি এটা কষিয়ে নিয়েছি, পানি দিয়ে দিব। লতি শহরে শুধু ঢাকায়, আপনার সব ঢাকায় পাওয়া যায় না এমন কোনো কিছু নেই, সবই পাওয়া যায়, কিন্তু মানে নদীর খুব কম। নদীর মাছ, গুড়া মাছ এগুলো গ্রামগঞ্জেই বেশি পাওয়া যায়, ঢাকায় সব বড় বড় মাছ পাওয়া যায়। তো এখানে আমি লতিটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিব। এখন আমার এটা প্রায় হয়ে গিয়েছে, এখন এই পানিটা শুকাবে। এই তো প্রায় হয়ে যাচ্ছে, কারণ লতি গলতে বেশি সময় লাগে না। এই যে আমি একদম ঝোল রাখি না, ঝোল ভাল লাগে না, একদম মাখা মাখা অসাধারণ হয়েছিল। রেহানুমার বাবা তো বলতেছে যে আমি এটা দিয়েই শুধু ভাত খাবো, এত মজা হয়েছে। এখন আমি এই চিচিঙ্গা ভাজবো। এখানে তেল দিয়ে নিয়েছি কড়াইতে, এখানে পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, এই যে দিয়ে দিলাম। এখন আমি এটা একটু ভেজে নিব। কিছুক্ষণ এটা ভাজার পরে তারপরে ডিমটা অ্যাড করব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ। আমি আপনাদের রান্না শেখাচ্ছি না, আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি আপনাদের রান্না শেখাচ্ছি। আমি ছোট মানুষ, আমি অত ভালো রান্না করতে পারি না। তো আমি সারাদিন কি করি, কি রান্না বান্না করি, এটা একটু শেয়ার করার চেষ্টা করি, জাস্ট এতটুকুই। এই যে আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি চারদিকে এটা ছড়িয়ে দিয়েছি। এখানে একটু আমি তেল দিব, তেল দিয়ে আমি এখানে ডিম দিয়ে দিব। এই যে ডিম দিয়ে দিয়েছি। এখন এই ডিমটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব, হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। এখন আমি এটা গুঁড়ো গুঁড়ো করে এটার সাথে মিশিয়ে দেব। মা, আমার মেয়েটা আমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকে না। মানে আমি অন্য রুমে একটু ভয়েস দেওয়ার জন্য চলে গিয়েছি, ও কি করেছে, ও আবার আমার কাছে চলে এসেছে, আমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকবে না। এই তো আমার হয়ে গিয়েছে, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই তো আমার সব কিছু রান্না হয়ে গেল। আপনারা এভাবে ট্রাই করবেন।